আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যারা ঈমান আনায়নের পরে আল্লাহকে ভয় করে, এরপরে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যায়। তোমরা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে হবে। ইয়া আল্লাহ, আপনাকে আমরা প্রশ্ন করছি, আপনি তো ইত্তাকুল্লাহর পরে ওয়াকুনু মা'আস সাদিকিন না বললেই হতো। ইত্তাকুল্লাহর ব্যাখ্যার মধ্যে অনেক ব্যাখ্যা, আসলে সেখানের মধ্যে একটা ব্যাখ্যা হচ্ছে আত-তাকওয়া জাআলুন নাফসি ফি ওয়াকাইতান মিম্মা ইখাফু। সুবহানাল্লাহ বলুন না। এই কাজের মধ্যে আল্লাহ আদেশ দিয়েছেন সেই কাজের মধ্যে রাখা, আল্লাহ যেই কাজ নিষেধ করেছেন সেই কাজ থেকে দূরে রাখা নিজেকে নিজে, ওইটার নাম ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ বলুন না। তাহলে ইত্তাকুল্লাহর ব্যাখ্যার মধ্যে আসতেছে নিজেকে নিজে এমন ভাবে নিরাপদ রাখা যে কাজ থেকে আল্লাহ নিরাপদ থাকতে বলেছেন, গুনার কাজ থেকে নিজেকে নিরাপদ রাখা এবং নিজেকে সব সময় ভালো কাজের দিকে কি করা, ব্যস্ত রাখার নাম ইত্তাকুল্লাহ। আল্লাহ, আমি সমস্ত কাজ ভালো করতেছি, সমস্ত খারাপ কাজ আমি বর্জন করতেছি, এরপরে কেন আমাকে জান্নাত দিচ্ছেন না? প্রশ্ন আছে না নাই? ভালো কাজ করলে, খারাপ কাজ থেকে দূরে রাখলে অবশ্যই জান্নাত পাওয়ার কথা। আল্লাহ বলতে না, এতটুকু পূর্ণ হবে না, বরং তোমাদেরকে 3 নম্বর ক্যাটাগরির মধ্যে আসতে হবে, ওয়াকুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, তোমরা ঈমান এনেছো, বড় নিয়ামত পেয়েছো, এরপর আল্লাহকে ভয় করেছো, এরপরে জান্নাত পাবে না। আল্লাহকে ভয় করলেও তোমরা আমি আল্লাহর কাছে জান্নাত পাবে না, কেননা আল্লাহকে ভয় করে যতগুলো ইবাদত করবে সমস্ত ইবাদত ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে সঙ্গী হয়ে গেলে তোমাদের সমস্ত ইবাদত সত্যবাদীদের হাতে জমা থেকে যাবে।